যে সমস্ত রামকৃষ্ণ মিশন বিদ্যালয় রয়েছে, সে পশ্চিমবঙ্গে হোক বা পশ্চিমবঙ্গের বাইরে হোক, সমস্ত রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে একদম ছোট থেকে ক্লাস 9 পর্যন্ত ইংরেজি মাধ্যম বা বাংলা মাধ্যমে ছেলে বা মেয়েদের ভর্তির জন্য অবশ্যই কিন্তু অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় পাশ করতে হবে। এবং প্রত্যেক মিশনের বা প্রত্যেক বিদ্যালয়ে পরীক্ষার একটা নির্দিষ্ট সিলেবাস আছে। সেই সিলেবাস ধরে পড়াশুনো করে তারপরে পরীক্ষা বসতে হবে এবং পরীক্ষায় সফল হলে তবে সেখানে পড়া সম্ভব। ঠাকুর মা স্বামীজির ভাবাদর্শে নিজেকে তৈরি করা সম্ভব বা আপনার সন্তানকে আপনি সেখানে ভর্তি করাতে পারবেন। তো এখন প্রশ্ন হলো যে সন্তানকে রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে ভর্তি করাতে চাইলে কিভাবে তৈরি করাবো। দেখুন, আপনাকে প্রথমে যেটা করতে হবে, কোথায় কোথায় ছেলেকে ভর্তি করাতে চান বা মেয়েটাকে ভর্তি করাতে চান সেখানকার সিলেবাস আপনাকে সংগ্রহ করতে হবে। করে তারপরে বিভিন্ন বই কিনে সেই বই ধরে তাকে প্রথম থেকে পুঙ্খানুপুঙ্খভাবে তৈরি করাতে হবে। একদম পুঙ্খানুপুঙ্খভাবে তৈরি করাতে হবে। কারুর কোনো কথা শুনলে হবে না। কেউ যদি বলে এই বইটা পড়লেই হয়ে যাবে, এগুলো সব মিথ্যে কথা। অ্যাডমিশনের জন্য কোনো নির্দিষ্ট বই নেই, অনেক বই বাজারে থাকে। আপনাকে একটু নিজের বিবেক দিয়ে দেখে নিতে হবে। সিলেবাস ধরে, সিলেবাসের মধ্যে রয়েছে এমন চ্যাপ্টারগুলো রয়েছে, এমন বই, রেফারেন্স বই অনেক কেনা যেতে পারে। ঠিক আছে, একাধিক বই কিনে বাড়িতে বারবার প্র্যাকটিস করিয়ে ছেলেটাকে বা মেয়েটাকে তৈরি করাতে হবে। একদম পরিষ্কার কথা। এবং ছেলেটাকে বা মেয়েটা যাতে অজানা কিছু আসলে লিখতে পারে, নিজের চিন্তাভাবনার বিকাশ যাতে ঘটে, সেটাও আপনাকে দেখতে হবে। এইভাবে ছেলে মেয়েটাকে বাড়িতে থেকে ওর পিছনে সময় দিয়ে রুটিন তৈরি করে ডিসিপ্লিন মেনটেন করে পড়িয়ে তৈরি করানো যেতে পারে। এখন কারুর মনে হতে পারে যে স্যার এইভাবে পড়ানো বা আমাদের হাতে সময়ও নেই বা এইভাবে ওকে আমরা পড়াতে পারছি না। তাহলে আপনাদের কী করতে হবে, যে কোচিংগুলো হয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বা অন্যান্য রামকৃষ্ণ মিশন ভর্তির জন্য, সেই কোচিং ক্লাসের ভর্তি কিন্তু এই নভেম্বর মাস থেকে শুরু হয়েছে, 2য় শ্রেণী থেকে 7ম শ্রেণী পর্যন্ত। সেই কোচিং ক্লাসে আপনি আপনার সন্তানকে ভর্তি করাতে পারেন। কোচিং ক্লাসে যেগুলো করানো হবে বা ক্লাসের নিয়ম বলে দেওয়া হবে, কী কী বই কিনতে হবে বলে দেওয়া হবে, নোটপত্র দিয়ে দেওয়া হবে, বাড়িতে কীভাবে প্র্যাকটিস করবে কোনগুলো সেগুলো বলে দেওয়া হবে। সেইগুলো বাড়িতে ভালো করে করালে, বারবার রিভিশন করালে, রুটিন ধরে বাড়িতে ভালো করে পড়ালে ছেলে মেয়েটাকে তৈরি করানো সম্ভব। বা ছেলে মেয়েদের কাউন্সেলিংয়ের ব্যাপারগুলো, কোনো ছেলে মেয়ে যদি পড়াশোনা অসুবিধা হয়, তাদের কোনো প্রবলেম হয়, সেই কাউন্সেলিংয়ের ব্যাপারগুলোও করা হবে এবং অভিভাবকদেরও বিভিন্নভাবে গাইড করা হবে। তারাও বাড়িতে কীভাবে পড়াবেন, কীভাবে বাচ্চাকে দেখবেন, সেগুলোও কিন্তু দেখা হবে। টোটালটাই একটা হচ্ছে ম্যানেজমেন্ট। একটা শিক্ষক, অভিভাবক এবং ছাত্রছাত্রী যারা রয়েছে, এই একটা সিস্টেম, একটা পদ্ধতি, কিভাবে পড়াতে হবে, কিভাবে বাড়িতে তৈরি করাতে হবে, কিভাবে প্ল্যান করে রুটিন অনুযায়ী বাচ্চাটাকে স্কুলের পড়ার পাশাপাশি তৈরি করাতে হবে, সবটাই ঠিকঠাকভাবে ম্যানেজ করলে তবে এই ছেলেটা বা মেয়েটা সুন্দরভাবে শিখতে পারবে। আর পরিষ্কার কথা বলতে কি, ছেলে বা মেয়ে ছোটোবেলায় যদি ভালো করে না শেখে, তাদের ভিতটা যদি দুর্বল থেকে যায়, তাহলে বড় ক্লাসে উঠে খুব সমস্যার সম্মুখীন হতে হবে। ঠিক আছে, পড়াশুনো মানে শুধু তো এটা নয় যে কিছু নোট পড়ে, কিছু বই পড়ে পরীক্ষার নাম্বার পাওয়া, এটাকে পড়াশুনো বলে না। পড়াশুনো হলো সেটাই যে সঠিকভাবে জ্ঞানী হতে হবে। অজানা কিছুকে 2 লাইন লেখার ক্ষমতা নেই, কিছু বলার ক্ষমতা নেই। ঠিক আছে, অজানা কিছু আসলে ভাবতে পারি না, এইগুলোকে চলে সঠিক লেখাপড়া হলো না। সঠিক লেখাপড়া সেটাই যে শুধু নাম্বারের পিছনে ছুটলে তো হবে না। ছেলে মেয়েটাকে ভালো করে শেখাতে হবে, পড়াশোনার প্রতি ভালোবাসা যাতে আসে সেটা দেখতে হবে। বই পড়ার কথা বলতে হবে না, অথচ বই নিয়ে বসে পড়বে। বইয়ের প্রতি ভালোবাসা, পড়ার প্রতি ভালোবাসা, এটা শিক্ষক এবং অভিভাবকদের উভয়ের উদ্যোগে ওদের মধ্যে এটা জাগরণ ঘটাতে হবে। এই জাগরণটা ঘটানোই যদি সম্ভব হয়, তবে এই ছেলে মেয়েটা ভালোভাবে তৈরি হবে এবং আগামী দিন বিভিন্ন পরীক্ষায় সফল হবে এবং আগামী দিন ও জীবন যুদ্ধে জয়ী হবে, এগিয়ে যাবে, বড় হবে। তাই ছোটোবেলাটা খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে কোনো রকম অবহেলা, কোনো রকমভাবে ছেলেমেয়ের ভবিষ্যৎটাকে নষ্ট করার অধিকার কারণ নেই। ছোটোবেলাটা খুবই গুরুত্বপূর্ণ, এই সময়ে ওদেরকে ভালো করে তৈরি করাতে হবে। ঠিক আছে, তো নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালে আমাদের অনলাইন ক্লাস হয় এবং তার ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে নভেম্বর মাস থেকে। যারা ভর্তি হতে ইচ্ছুক, তোমরা এখনও পর্যন্ত যোগাযোগ করোনি, তোমরা যোগাযোগ করো। প্রথম থেকে ভর্তি হলে, প্রথম থেকে ক্লাস করলে শিখতে পারবে, অসুবিধা হবে না, আগামী দিন ঠিকঠাক হবে। আর যারা পরবর্তীকালে অনেক দিন পর ক্লাসে জয়েন করছো বা পরীক্ষার কয়েক মাস আগে, তাদেরকে শেখানো কীভাবে সম্ভব, এত বড় সিলেবাস, প্রথম থেকে ভর্তি হলে কী হবে, হাতে ধরে
ধাপে ধাপে বাচ্চাদের সুন্দর করে তৈরি করানো সম্ভব হয়। তো সেই উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা, আজকের এই বার্তা। কীভাবে যোগাযোগ করবেন, তার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিটেলস লিখে পাঠাবেন। ক্লাসের সময় এবং বাকি বিস্তারিত তথ্য হোয়াটসঅ্যাপেই জানানো হবে। তো এই হলো দ্বিতীয় থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ছেলে এবং মেয়েদের জন্য ইংরেজি এবং বাংলা মাধ্যমের নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের অ্যাডমিশন সংক্রান্ত ডিটেলস ক্লাস। এছাড়াও এখানে আর একটা কথা রয়েছে, তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষায় বসবে না, বিভিন্ন স্কুলে তোমরা অলরেডি পড়ছো, সেখানেই পড়াশোনা করবে, ক্লাস কন্টিনিউ করবে, তোমরাও শেখার জন্য নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে ক্লাসে জয়েন করতে পারো।